মুহূর্তে সব থেকে বড় খবর, লস স্যান্টোসের চিড়িয়াখানা থেকে পালিয়ে গেল বেঙ্গল টাইগার। নিজেদের সুরক্ষার জন্য বাড়ির জানলা দরজা সবই বন্ধ রাখুন, আর পারলে আজকে বাড়ির থেকে বেরোবেন না। খবরটা শুনলি রে শিনচ্যান? লস স্যান্টোসের চিড়িয়াখানা থেকে নাকি একটা বাঘ পালিয়ে গেছে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমিও তো সেটা ভাবছি, চিড়িয়াখানা থেকে বাঘটা পালালো কি করে? বাঘটা কিভাবে পালালো আমাদেরকে অত ভেবে লাভ নেই। তুই একটা কাজ কর, এক্ষুনি বাইরে যা, গিয়ে সামনের দরজাটা বন্ধ করে দে, আর তার সাথে সাথে দেখ আমাদের গ্যারেজের দরজাটা বন্ধ করা আছে কিনা। আচ্ছা ঠিক আছে গো ফ্র্যাঙ্কিন দা, আমি তাড়াতাড়ি বাড়ির বাইরে গিয়ে বাইরের দরজা আর গ্যারেজের দরজাটা বন্ধ করে আসি। বন্ধুরা, আজকে কিন্তু লস স্যান্টোসের চিড়িয়াখানা থেকে একটা বাঘ পালিয়ে গেছে, আর সবাই তাই জন্য অনেকটাই ভয়তে আছে। আর আমারও না খুবই ভয় করছে, যদি বাঘটা আমাদের বাড়ি চলে আসে। চলো আমি না তাড়াতাড়ি ঘরের দিকে ঢুকে পড়ি। কিন্তু ওটা কি দেখতে পাচ্ছি? ওরে বাবা গো, ওটা তো বাঘ! ও ফ্র্যাঙ্কিন দা, ফ্র্যাঙ্কিন দা, ও ফ্র্যাঙ্কিন দা, তাড়াতাড়ি দেখো, বাইরে বাঘ চলে এসছে। ও ফ্র্যাঙ্কিন দা, কোথায় আছো গো ফ্র্যাঙ্কিন দা? আরে শিনচ্যান, কি হলো রে? হঠাৎ করে তুই এরকম চিৎকার করা শুরু করলি? আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমি এখন বাড়ির বাইরে, যখন বাড়ির দরজাটা বন্ধ করতে গেলাম, দেখি বাড়ির সামনে ওই গাছের ওখানে ওই বাঘটা দাঁড়িয়ে আছে গো। আরে শিনচ্যান, কি বলছিস এটা? বাঘটা আমাদের বাড়ির সামনে চলে এসেছে? আচ্ছা শোন, তুই একটু শান্ত হ, আর আমাকে বল, তুই কি বাড়ির সামনে দরজাটা বন্ধ করেছিস? আরে না ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমি তো বাঘের ভয়তে কোনো দরজাই বন্ধ করতে পারিনি। এবার কি হবে রে শিনচ্যান? বাঘটা তো আমাদের বাড়িতে ঢুকে যাবে রে। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমি তো একদমই বুঝতে পারিনি, বাঘটা দেখে আমার খুবই ভয় লেগেছে গো, তাই জন্য আমি দৌড়ে দৌড়ে ঘরে চলে এসেছি। তোর ব্যাপারটা আমি পুরোটাই বুঝতে পেরেছি শিনচ্যান, কিন্তু দেখ, এখন যদি আমরা বাড়িতে থাকি তাহলে কিন্তু অনেক বড় একটা বিপদ হতে পারে। শোন, এখন আমাকে, তোকে আর চপকে বাড়িতে কোনো না কোনো একটা জায়গায় লুকাতে হবে, তার কারণ যদি বাঘটা আমাদের বাড়িতে চলে আসে আর আমাদেরকে যদি দেখতে পায়, তাহলে কিন্তু আমাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। শিনচ্যান, তাড়াতাড়ি তুই আমার পিছন পিছন আয়। বন্ধুরা, এ তো দেখছি মহা বিপদে পড়লাম, বাঘটা আসবে না আসবে না, আমাদের বাড়ির সামনেই চলে এসেছে। এখন আমাকে তাড়াতাড়ি কোনো না কোনো একটা লুকানোর জায়গা খুঁজতে হবে। শিনচ্যান, তাড়াতাড়ি আমার পিছন পিছন চলে আয়, এখন বাড়িতে কোনো লুকানোর জায়গা খুঁজি আর সেখানে লুকিয়ে পড়ি। অনেক কষ্ট করে ওই চিড়িয়াখানা থেকে পালাতে পেরেছি, এখন তো শহরে চলে আসলাম, আর আমার তো খুবই খিদে পাচ্ছে। সবার প্রথমে আমাকে কিছু না কিছু একটা খাবার ব্যবস্থা করতে হবে। সামনে এই বাড়িটার দরজাটা তো দেখি খোলা আছে, এই বাড়িটার মধ্যেই না যাই, গিয়ে দেখি কিছু খাবার দাবার পাই কিনা। বাড়িটাতে দেখে তো মনে হচ্ছে বাড়িটাতে এখন কেউই নেই, এটা তো আমার জন্য খুবই ভালো, আমি এই বাড়িতে এখন থাকতে পারবো। এখন শুধু আমার কিছু একটা খাবারের ব্যবস্থা করতে হবে। আর ইয়ে ফ্র্যাঙ্কিন দা, বাঘের ভয়তে আমরা আর কতক্ষণ এখানে লুকিয়ে থাকবো গো, আমার তো এবার খিদে পেয়ে যাচ্ছে। আরে শিনচ্যান, তুই কি শুনতে পেলি না? একটু আগে বাঘটা কেমন ভাবে একটা ডাকছিল। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কিন দা, সেটা তো শুনতে পেয়েছি, কিন্তু তোমার কাছে তো ফোন আছে, তুমি পুলিশদেরকে ফোন করো, ওরা নিশ্চয়ই আমাদেরকে বাঁচিয়ে নেবে। আরে শিনচ্যান, তাড়াহুড়োতে আমি ফোনটাই টিভির ওখানে রেখে চলে এসেছি। এবার কি হবে গো ফ্র্যাঙ্কিন দা? আমরা কি সারাদিন এরকম ভাবেই লুকিয়ে থাকবো? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তোমার কাছে তো বন্দুক আছে, তুমি বন্দুক দেখিয়ে বাঘকে তো ধরতেই পারবে। তোর কথা আমি ভালো মতনই বুঝতে পারছি চপ, কিন্তু বন্দুক তো দুতলার ঘরে রাখা আছে, আর বন্দুক আনতে গেলে আমাদেরকে দুতলায় উঠতে হবে। গাইস, কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। দেখো, আমি ভাবলাম বাঘের থেকে লুকিয়ে লুকিয়ে দুতলার ঘরে উঠবো, আর তারপরে সেখান থেকে বন্দুক নিয়ে বাঘটাকে ভয় দেখিয়ে বাঘটাকে ধরে নেব। শিনচ্যান, চপ, তোরা আস্তে আস্তে আমার পিছন পিছন আয়। চলো বন্ধুরা, এখন না আমাকে অনেকটা সাবধানে এদিক ওদিকটা দেখতে হবে, কারণ বাঘটা কিন্তু আশেপাশে কোনো না কোনো একটা জায়গায় থাকতে পারে। ভালো করে দেখি বাঘটা কোথায় আছে। ও ভাই সাব, তোমরা শুধু একবার দেখো বন্ধুরা, বাঘটা কিন্তু আমার ঘরেতেই আছে। আরে বাবারে, আমাদেরকে একদম আওয়াজ করলে চলবে না রে শিনচ্যান। আর ইয়ে ফ্র্যাঙ্কিন দা, আমার তো খুবই ভয় করছে গো। তুই একদমই ভয় পাস না রে শিনচ্যান, দাঁড়া, একবার আমি হাতে বন্দুকটা পেয়ে গেলে তারপরে এই বাঘের অবস্থাটা কি করি তুই শুধু দেখবি। আমি একটা কাজ করি, সামনের দরজা দিয়ে না বাড়িতে ঢুকি, তাহলে কিন্তু আমি সব বন্দুকগুলো পেয়ে যাব। আর বন্ধুরা, আমারও কিন্তু অনেকটাই ভয় লাগছে, শুধু শিনচ্যান আর চপের মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু কিছু বলতে পারছি না। এখন আমাকে দেখতে হবে বাঘটা কোথায় আছে। দাঁড়াও, দেখি তো ঘরের মধ্যে আছে কি না।
না, ঘরের মধ্যে তো বাঘটাকে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ আগে তো বাঘটা ঘরের মধ্যেই ছিল, তাহলে হয়তো বাঘটা বাইরের দিকে থাকতে পারে। একটা সেকেন্ড দাঁড়াও, বাইরের দিকটা ভালো করে দেখি। ও ভাই সাব, দেখতে পাচ্ছ বন্ধুরা, বাঘটা কিন্তু বাইরের দিকেই আছে। দাঁড়াও, আমাকে অনেকটা সাবধানে বন্দুকটা নিয়ে গিয়ে বাঘটাকে পুরোপুরি ভয় দেখাতে হবে। শিনচ্যান চপ, তোরা ঘরের মধ্যেই থাক, আমি যতক্ষণ না তোদেরকে ডাকবো তার আগে তোরা বাইরে আসবি না। চলো বন্ধুরা, এবার না বাঘটাকে ধরা যাক। এই বাঘ, তুই আমার বাড়িতে কি করছিস রে? কেরে তুই? আর তুই আমার উপরে বন্দুক ধরেছিস কেন? আমি এই বাড়ির মালিক, যে বাড়িতে তুই না বলে ঢুকে পড়েছিস। তোর বাড়িতে এসছি বলে তুই কি আমাকে গুলি করবি নাকি? তোকে আমি গুলি করব না, কিন্তু তুই যদি আমাদের উপরে আক্রমণ করিস তার জন্য আমি বন্দুকটা ধরে রেখেছি। তুই তো একটা বাঘ, তোর আবার কোনো কারণ লাগবে আমাদের উপরে আক্রমণ করতে? আমার কোনো ইচ্ছা নেই তোদের উপরে আক্রমণ করার। এমনিতেই আমার অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছে, আর তার উপরে আমি অনেকটাই চিন্তায় আছি। তোর আবার কিসের চিন্তা রে? আমি তোদের কিছুই করব না। আমাকে তোদের এখানে দুদিন মতন থাকতে দে, তারপরে আমি আবার জঙ্গলে চলে যাব আমার বাচ্চাদের কাছে। আর ইয়ে ফ্র্যাঙ্কিন দা, বাঘটার কথা শুনে আমার মনে হচ্ছে বাঘটা কিন্তু খুবই ভালো, ও আমাদের উপরে আক্রমণ করবে না। হ্যাঁ রে শিনচ্যান, আমারও তাই মনে হচ্ছে এই বাঘটা কিন্তু আমাদের উপরে আক্রমণ করবে না। দেখো বাঘ ভাইয়া, আমি তোমার উপর থেকে বন্দুকটা সরিয়ে নিলাম, আর আমি আশা করব তুমি আমাদের উপরেও আক্রমণ করবে না। তুমি একদমই চিন্তা করো না, আমি তোমাদের উপরে একদমই আক্রমণ করব না। তা বাঘ ভাইয়া, তোমার নাম কি? আমার নাম বাঘা। ও, আর আমার নাম শিনচ্যান। আর এই যে দাদাটা দেখছো, এটা আমার দাদা ফ্র্যাঙ্কলিন। তা বাঘা, তুমি চিড়িয়াখানা থেকে পালালে কেন? দুদিন আগেই আমি এই চিড়িয়াখানায় এসেছি। আমি তো থাকতাম জঙ্গলে, আর ওখানে আমার দুটো বাচ্চাও আছে। আমার বাচ্চাদের জন্য আমার মনটা কেমন করছে। আমি তো আমার বাচ্চাদের কাছে যাব বলেই চিড়িয়াখানা থেকে পালালাম। কিন্তু এখন বাইরে যা অবস্থা, তুমি তো তোমার বাচ্চাদের কাছে যেতে পারবে না বাঘা। এখন আমি কি করব? আমার বাচ্চাদের সাথে তো আমার দুদিন দেখা হয়নি। ওরা যে কি খেয়ে বেঁচে আছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আমার বাচ্চাদের সাথে কি করে দেখা করব? ফ্র্যাঙ্কিন দা, আমার যা মনে হচ্ছে বাঘার সাথে খুবই অন্যায় হচ্ছে। ওর তো থাকার কথা জঙ্গলে, কিন্তু ও চিড়িয়াখানায় কি করছে? আর জঙ্গলে তো ওর বাচ্চারাও আছে। ও যদি ওর বাচ্চাদের কাছে না যায়, তাহলে তো ওর বাচ্চারা না খেয়ে মরে যাবে। আমাদেরকে না বাঘাকে হেল্প করা উচিত, যাতে ও ওর বাচ্চাদের কাছে যেতে পারে। শিনচ্যান, আমি তোর কথাটা বুঝতে পারছি। বাঘাকে তো ওর বাচ্চাদের কাছেই যাওয়া উচিত, কিন্তু দেখ, এখন যদি আমরা বাঘাকে নিয়ে বাইরে যাই তাহলে কিন্তু পুলিশ বাঘার সাথে আমাদেরকেও ধরে নেবে। দাঁড়া, আমাকে কোনো একটা উপায় ভাবতে দে, আমরা কিভাবে বাঘাকে ওর বাচ্চাদের কাছে নিয়ে যেতে পারবো। কিছু একটা করো গো ফ্র্যাঙ্কিন দা। দেখ শিনচ্যান, অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো। যদি আমি একটা বড় গাড়ি নিয়ে আসি আর তার মধ্যে বাঘাকে ঢুকিয়ে দেই, তাহলে কিন্তু লোকজন বুঝতেই পারবে না আমি একটা বড় গাড়ির মধ্যে একটা বাঘকে নিয়ে যাচ্ছি। আর তখন কিন্তু আমরা অনেকটা সহজে জঙ্গলে গিয়ে বাঘাকে ওর বাচ্চাদের কাছে দিয়ে আসতে পারবো। এটা তো অনেকটা ভালো একটা আইডিয়া ফ্র্যাঙ্কিন দা, তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আর একটা বড় গাড়ির জোগাড় করে আসো। তো বন্ধুরা চলো, এখন না আমি একটা বড় গাড়ির জোগাড় করে আনি, তারপরে আমি আর শিনচ্যান দুজন মিলে বাঘাকে ওর বাচ্চাদের কাছে রেখে দিয়ে আসবো। আর তোমরা সবাই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আমরা কি বাঘাকে ওর বাচ্চাদের সাথে দেখা করাতে পারবো? ওহো বন্ধুরা, আমি না বাঘার জন্য খাবার এনেছি, চলো এখন গিয়ে না বাঘাকে খাবারটা দিই। বাঘা ওখানে একা একা বসে যে কি করছে বুঝতেই তো পারছি না। ও বাঘা, এই নাও, তোমার জন্য আমি খাবার এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও গো। আরে শিনচ্যান, আমার খেতে একদমই ইচ্ছা করছে না। আমার বাচ্চাদের কথা আমার খুবই মনে পড়ছে। তুমি একদমই চিন্তা করো না বাঘা, ফ্র্যাঙ্কিনদা যখন একবার বলেছে তখন আমরা তোমাকে তোমার বাচ্চাদের কাছে পৌঁছে দেব। তুমি এখন তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, নয়তো তোমার খুবই কষ্ট হবে গো। অল রাইট গাইস, অনেকটা খোঁজাখুঁজির পরে আমি কিন্তু ফাইনালি এমন একটা গাড়ি পেয়ে গেছি যার মধ্যে বাঘা অনেকটা সহজেই বসতে পারবে, আর কেউ বুঝতেই পারবে না এর মধ্যে একটা বাঘ আছে। আর দেখো, এখন কিন্তু প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, আর আমি কিন্তু এখন বাড়িতেও চলে এসেছি। চলো এখন বাড়ির ভিতরে গিয়ে দেখা যাক বাঘা শিনচ্যান দুজন মিলে কি করছে। আরে বাঘা শোনো, আমি গাড়িটা নিয়ে চলে এসেছি, কিন্তু এখন তো সন্ধে হয়ে যাচ্ছে, আর এই সন্ধেবেলা আমাদের কিন্তু বাইরে না বেরোনোই উচিত, কারণ বাইরে কিন্তু অনেকটা পুলিশ ঘোরাঘুরি করছে, আর একবার যদি ওদের সন্দেহ হয় তাহলে কিন্তু ওরা নিশ্চয়ই আমাদেরকে ধরে নেবে। তাই জন্য আমি ভাবছি আমরা সবাই কালকে একদম ভোর ভোর বেলায় বেরিয়ে পড়বো, তারপরে তুমি তোমার বাচ্চাদের সাথেও দেখা করতে পারবে। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা, তুমি যেটা ভালো বুঝবে সেটাই হবে। তাহলে আমরা কালকে ভোরবেলায় বেরোবো। তুমি একদমই চিন্তা করো না,
কালকে সকালবেলা তুমি তোমার বাচ্চাদের সাথে দেখা করতে পারবে। গাইস, টিভি দেখতে দেখতে সময়ের একদমই খেয়াল ছিল না। দেখো, দেখতে দেখতে 12টা বাজতে যাচ্ছে। আমার যা মনে হচ্ছে শিনচ্যান এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, আর আমারও না অনেকটা ঘুম পাচ্ছে। এখন ঘুমাতে পারলেই বাঁচি। দেখো, শিনচ্যান কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমারও ঘুম পাচ্ছে, আমিও না ঘুমিয়ে পড়ি। বস, আমি ঠিক জঙ্গলের এই জায়গাটায় দুটো বাঘের বাচ্চা দেখেছিলাম, বুঝতে পেরেছি। আর আমার কাছেও খবর এসছে এই জঙ্গলের এই জায়গাটায় নাকি দুটো বাঘের বাচ্চা থাকে। শোন, এখন তুই আমার পিছন পিছন আয়, আর আশপাশটা ভালোভাবে খুঁজে দেখি আমরা। আর বাঘের বাচ্চাগুলো যদি এই জায়গায় থাকে তাহলে কিন্তু আশপাশেই থাকবে। আমাদেরকে আশপাশটা একটু ভালোভাবে দেখতে হবে। আর যদি দুটো বাঘের বাচ্চা আমরা পেয়ে যাই, এদিক ওদিকটা ভালো করে দেখ। বাঘের বাচ্চাগুলো থাকলে আশেপাশেই থাকবে। ওই দেখ, দেখতে পাচ্ছিস? সামনে ওটা দেখে মনে হচ্ছে দুটো বাঘের বাচ্চা। দ্বারা আমাদেরকে একদম সাবধানে কাজ করতে হবে। এদিক ওদিক কিছু ভুলভাল হয়ে গেলেই বাঘের বাচ্চাগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাবে। বুঝতে পারছিস তো তুই আমার কথাটা? হ্যাঁ বস, আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমার পেছন পেছন চলে আয়। আমরা একদম একেবারে বাঘের বাচ্চাগুলোকে ধরে নেব। তাড়াতাড়ি আমার পেছনে চলে আয়, যাতে বাঘের বাচ্চাগুলো পালাতে না পারে। একটা একটা করে দুটোকেই ধরে নেয়। তাড়াতাড়ি চলে আয়। দেখ, দুটো বাঘের বাচ্চাকে মেরে একদম অজ্ঞান করে দিয়েছি। তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আয়। এদেরকে তাড়াতাড়ি গাড়িতে তুলে আমরা এখান থেকে চলে যাই। বুঝলি তো মন্টু, আজকে অনেক দিন পরে ভালো কিছু একটা হাতে লেগেছে। এই বাচ্চা বাঘ দুটোকে যদি আমরা বিদেশে পাচার করতে পারি তাহলে কিন্তু আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। রাত তো অনেকটাই হলো, 3টে দিন হয়ে গেল আমি আমার বাচ্চাদের সাথে দেখা করতে পারিনি। জানি না ওরা কেমন ভাবে আছে, কিছু খাবার পেয়েছে কিনা। আমার মনের মধ্যে তো শুধু একটাই ভয়, যদি কোনো শিকারী আমার বাচ্চা দুটোকে ধরে নিয়ে চলে যায় তাহলে আমি কি করব। জানি না কালকে সকালবেলা জঙ্গলে গিয়ে ওদেরকে আদৌ দেখতে পাবো কিনা। এই চিন্তাতে তো আমার ঘুমই আসছে না। সেই সকাল 7টার সময় আমি আর শিনচ্যান বাঘাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। আর এবার এক জায়গায় দাঁড়িয়ে আমাদের বাঘার বাচ্চা দুটোকে খুঁজতে হবে। ফ্র্যাঙ্কলিন, আমার বাচ্চারা এই জঙ্গলের আশেপাশেই কোনো না কোনো একটা জায়গায় আছে, কারণ ওদের সাথে যখন আমার লাস্ট দেখা হয়েছিল ওরা কিন্তু এই জায়গাটায় ছিল। একটু আশপাশটা ভালো করে খুঁজলে আমরা কিন্তু আমার বাচ্চাগুলোকে খুঁজে পেয়ে যাব। তোমরা একটু আশপাশটা ভালো করে খুঁজে দেখো, আর আমিও একটু আশপাশটা ভালো করে খুঁজে দেখি। আমার বাচ্চাদের তো এখানেই থাকার কথা, কিন্তু ওদের তো আমি এখানে দেখতে পাচ্ছি না। একটা কাজ করি, একটু নিচের দিকে নেমে দেখি। ওদের সাথে লাস্ট আমার এখানেই দেখা হয়েছিল, আর আমরা এই নদীতে জল খেতে আসতাম। কিন্তু আমার বাচ্চারা কোথায় গেল ফ্র্যাঙ্কলিন? ওদের কি কোনো শিকারী ধরে নিয়ে গেল নাকি? আমার তো এখন খুবই চিন্তা হচ্ছে, আমার বাচ্চাদের কি কোনো শিকারী ধরে নিয়ে গেল? আমার বাচ্চাদের তো এখানে থাকার কথা, কিন্তু আমি আশেপাশে তো দেখতে পাচ্ছি না। আমার বাচ্চারা যে কোথায় গেল? আমার যা মনে হচ্ছে কোনো না কোনো একটা শিকারী আমার বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে। রূপম, আকাশ, তোরা কোথায় গেলি? ফ্র্যাঙ্কলিন, ভালো করে একটু ওদের খোঁজো, আমি তো ওদেরকে খুঁজে পাচ্ছি না। আমার বাচ্চা দুটো, রূপম, আকাশ, তোরা কোথায় গেলি রে? বাঘা, তুমি একদমই চিন্তা করো না, আমরা তোমার বাচ্চাগুলোকে খুঁজে পেয়ে যাব। কিন্তু বাঘা, সামনে দিয়ে তো একটা হনুমান হেঁটে আসছে গো। আরে বানর ভাই, তুমি এখানে? তুমি কি আমার বাচ্চাগুলোকে দেখেছো নাকি? হিহি, বাঘা, কালকে রাতে যখন আমি নদীতে জল খেতে আসি তখন দেখি দুটো শিকারী তোমার বাচ্চা দুটোকে ধরে নিয়ে গেল গো। আমি তো ভয়তে কিছু করতে পারলাম না। আর আজকে সকালেই তুমি আসলে। তুমি কিছু একটা করো বাঘা, নয়তো তোমার বাচ্চা দুটোকে ওই শিকারীগুলো বিক্রি করে দেবে।
ফ্র্যাঙ্কলিন, এবার কি হবে? ওই শিকারীগুলো আমার বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে। এবার ওরা আমার বাচ্চাগুলোকে বিক্রি করে দেবে। ফ্র্যাঙ্কলিন, কিছু একটা করো। আরে ফ্র্যাঙ্কিন দা, এইবার কি হবে গো? বাঘার বাচ্চাগুলো তো অনেকটাই বিপদে পড়ে গেল। বাঘা, একটু শান্ত হও। দেখো, এই লস স্যান্টাসে একটাই গ্যাং আছে যারা পশুদের শিকার করে বিদেশে পাচার করে। আর আমার যা মনে হচ্ছে সেই গ্যাং মেম্বাররাই তোমার দুটো বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে আর তোমার বাচ্চাগুলোকে বিদেশে পাচার করার কথা ভাবছে। দেখো, এখন আমাদেরকে এখানে বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি ওই গ্যাং মেম্বারদের ওখানে যেতে হবে এবং গিয়ে তোমার বাচ্চা দুটোকে তাড়াতাড়ি বাঁচাতে হবে। তাড়াতাড়ি এসে গাড়িতে বসে পড়ো। এখন আমাদেরকে ওই গ্যাং মেম্বারদের লোকেশনে যেতে হবে এবং সেখানে আমাদেরকে যেভাবেই বাচ্চা দুটোকে বাঁচাতে হবে। আর বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে আমরা বাঘার বাচ্চা দুটোকে বাঁচাতে পারবো কি পারবো না? একবার কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দাও। তো গাইস, এখন কিন্তু আমরা সেই গ্যাং মেম্বারদের লোকেশনে চলে এসেছি। দাঁড়াও, সবার প্রথমে আমি না গাড়িটা এক জায়গায় দাঁড় করাই। এখানে গাড়িটা দাঁড় করাই। শিনচ্যান, তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়। আর বাঘা, তুমিও তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ো। দেখ শিনচ্যান, এখানে কিন্তু আমাদেরকে অনেকটা সাবধানে কাজ করতে হবে আর দেখতে হবে বাঘার বাচ্চাদেরকে এরা কোথায় লুকিয়ে রেখেছে। আর একবার যদি এরা বুঝতে পারে আমরা এদের গ্যাং মেম্বার না, তাহলে কিন্তু এরা আমাদেরকে পুরো মেরে ফেলবে। শোন একটা কথা, আমি এই সাইডটা দেখছি, তুই আর বাঘা ওই সাইডটা দেখ। আমি না আশপাশটা একটু ভালোভাবে দেখি। বাঘার বাচ্চাদের কিন্তু এরা আশপাশেই কোনো জায়গায় একটা লুকিয়ে রেখেছে। দাঁড়াও, এদিক ওদিকটা খুবই ভালোভাবে দেখতে হবে আর অনেকটা সাবধানে থাকতে হবে। একবার যদি গ্যাং মেম্বাররা আমাদেরকে দেখে ফেলে তাহলে কিন্তু অনেক বড় একটা অসুবিধা হয়ে যাবে। এদিক ওদিকটা দেখছি কিন্তু আমি তো বাঘার বাচ্চা দুটোকে খুঁজেই পাচ্ছি না। দাঁড়াও, সামনের দিকে যাই, কিন্তু সামনের দিকে আবার গ্যাং মেম্বাররা আছে। আমি না একটু লুকিয়ে দেখে নেই। দেখো, সামনে দিয়ে একটা গ্যাং মেম্বার যাচ্ছে আর এরকম কিন্তু অনেক গ্যাং মেম্বার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াও, এবার না আমি সামনের দিকটা একটু ভালো করে দেখি। গাইস, হঠাৎ করে কোথা থেকে এত গ্যাং মেম্বার চলে আসলো? এরা মনে হচ্ছে কিছু একটা বুঝতে পেরেছে। আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। ও ভাই সাব, দেখো আমার উপরে গুলি করাও শুরু করে দিয়েছে। দাঁড়াও, আমি না আমার হাতে বন্দুকটা নিয়ে নেই। অলরাইট গাইস, আমি কিন্তু হাতে বন্দুক নিয়ে নিয়েছি। আর দেখো, পুরো আশেপাশে গ্যাং মেম্বাররা আমাকে কিন্তু পুরোপুরি ঘিরে নিয়েছে। দাঁড়াও, আমার যা মনে হচ্ছে এদেরকে একটা একটা করে আমাকে শায়েস্তা করতেই হবে। চলো, এবার না এদেরকে সব কটাকে আমি শায়েস্তা করি। এরা আমার উপরে হামলা করেছে। চলো, সব কটাকে একটা একটা করে আমি শায়েস্তা করি। চলো, এইগুলোকে তো মেরে দিয়েছি। দেখো, ও ভাই, আরও কতগুলো, একটাকেও ছাড়বো না। বাড়ি থেকে মনে করে ভেস্টটা পরে এসেছিলাম, নইলে এরা যা গুলি চালাচ্ছে আমার অবস্থা তো পুরো শেষ হয়ে যেত। ও ভাই সাব, আমার বন্দুকে তো গুলি শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি কোনো একটা জায়গায় কভার নিয়ে নেই। ও ভাই, এরা তো ভাই বন্ধই হচ্ছে না। কিন্তু দাঁড়াও, একটা একটা করে সব কটাকে মেরে দেবো আজকে। আমাকে মারবি তোরা? হ্যাঁ, আমাকে মারবি? তোরা জানিস আমি কে? আমার নাম ফ্র্যাঙ্কলিন। হ্যাঁ ভাই, তুই লুকাচ্ছিস কেন ওখানে? একটা একটা করে সব কটাকে মেরে ফেলেছি গাইস। এবার দেখো, আর একটা দুটো বাকি আছে, এইগুলোকেও মেরে দিচ্ছি। হ্যাঁ, আমাকে মারবি তোরা? গাইস, মনে হচ্ছে সব কটা গ্যাং মেম্বার মরে গেছে আর এদেরকে কেউ না কেউ কিছু একটা বলেছে, তাই জন্য এরা বুঝতে পেরে গেছে আমি এখানে কি করতে এসেছি। আরে ফ্র্যাঙ্কিন দা, আমি বাঘার বাচ্চাগুলোকে খুঁজে পেয়ে গেছি। হ্যাঁ দাঁড়া শিনচ্যান, আমি এক্ষুনি যাচ্ছি। গাইস, শিনচ্যানরা মনে হচ্ছে বাঘার বাচ্চাগুলোকে খুঁজে পেয়ে গেছে। চলো এখন তাড়াতাড়ি শিনচ্যানদের কাছে চলে যাই। ও ভাই সাব, ফাইনালি কিন্তু বাঘার বাচ্চাদেরকে আমরা খুঁজে পেয়ে গেছি। এখন পুলিশ আসার আগে আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। আরে শিনচ্যান, মনে হচ্ছে পুলিশ চলে এসছে রে। তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে পালাতে হবে, নইলে একবার যদি পুলিশ আমাদের সবাইকে ধরে ফেলে তাহলে কিন্তু আমাদের সবার জেল হয়ে যাবে। তাড়াতাড়ি তোরা সবাই আমার পিছন পিছন চলে আয়, আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। গাইস, চলো এখন তাড়াতাড়ি এখান থেকে পালাই। পুলিশ যদি একবার আমাদেরকে ধরতে পারে তাহলে কিন্তু আমাদের সবার জেল হয়ে যাবে। আর বাঘার বাচ্চাগুলোকে কিন্তু ওরা সবাই আবার চিড়িয়াখানায় পাঠিয়ে দেবে। চলো গাইস, এখন তাড়াতাড়ি আমরা এখান থেকে পালিয়ে যাই। তোরা দুজন ঠিক আছিস তো? ওই শিকারীগুলো তোদের কিছু করেনি তো? আমরা দুজন একদমই ঠিক আছি বাবা। ওই শিকারীগুলো আমাদেরকে কিছু করতে পারেনি। ওরা কি একটা বলছিল আমাদেরকে বিক্রি করে দেবে নাকি। এখন তো তুমি চলে এসছো, এখন আর আমাদের কোনো ভয় নেই। হ্যাঁ, আমি ফিরে চলে এসেছি। আসলে আমি ফিরে আসতে পারতাম না, কিন্তু ফ্র্যাঙ্কলিন দা আর শিনচ্যান দুজন মিলে আমাকে অনেকটাই সাহায্য করেছে। আর ওরা সাহায্য না করলে আমি তো একা একা তোদের দুজনকে বাঁচাতে পারতাম না। গাইস, এরই মধ্যে আমি আর শিনচ্যান আর বাঘা তিনজনে মিলে বাঘার বাচ্চাগুলোকে ওই শয়তান গ্যাং মেম্বারদের থেকে বাঁচিয়ে নিয়েছি।
বাঘা তুমি একটা কাজ করো, তোমার বাচ্চাদের নিয়ে আমাদের বাড়িতে চলো। তারপরে আমি, তুমি, শিনচ্যান, চপ আর তোমার বাচ্চারা সবাই মিলে অনেকটাই মজা করব। হ্যাঁ বাঘা, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, তাহলে কিন্তু আমরা সবাই অনেকটাই মজা করতে পারবো। আরে না গো ফ্র্যাঙ্কলিন দা, আমরা তো বাঘ, আমরা যদি বনে জঙ্গলে না থাকি তাহলে কি হবে? কিন্তু বাঘা, কালকের মতন যদি অন্য কোনো শিকারী এসে আবার তোমার বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, তখন তো আবার একটা বড় বিপদ হবে। ওরে না গো ফ্র্যাঙ্কলিন দা, এই কদিন তো আমি ছিলাম না, তাই জন্য ওই শিকারীরা সাহস পেয়েছে আমার বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাবার। কিন্তু এখন থেকে তো আমি চলে এসেছি, আর এখন থেকে ওদের আর সাহস হবে না আমাদের বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাবার। বাঘা, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, আমার তো মনটা খুবই খারাপ লাগছে। শিনচ্যান, তুমি একদমই চিন্তা করো না, আমি কখনো কখনো তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। তো গাইস, আমরা কিন্তু অনেক কষ্ট করে বাঘার বাচ্চা দুটোকে বাঁচাতে পেরেছি। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমরা এর সেকেন্ড পার্ট চাও তাহলে একবার কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিও। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। আর চাইলে তোমরা ডান দিকের ভিডিওটাও দেখতে পারো।